গরমের ভিতর তরমুজ খাওয়া আমার যে একটা কি পছন্দের একটা বিষয় ছিল। আমি মানে প্রতিদিন তরমুজ খেতাম রমজান মাসে, কিন্তু এখন কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাইকে ভালো আছেন। তরমুজের প্রতি কেন যে একটা আমার মানে অভক্তি চলে আসছে, মানে কিনতেও ইচ্ছা হয় না, খেতেও ইচ্ছা হয় না, আর কি দিলেও মানে ভালো লাগে না। আগে তরমুজ খেতাম মানে জান জুড়াই যেত, আর এখন কিনতে গেলে মনে হয় যেন কি কিনতেছি, মানে কি খাবো, মানে এর ভিতরে কিছু আছে না, কি মজা লাগবে, আরও তো দাম। তো যাই হোক, একটা তরমুজ কিনে আসা হয়েছে, এখন খেতে বসছে। তো একটু ভালো ছিল দেখে বাবুর হাতে দিলাম। তো বাবু তো একটু খেলো কুচকুচ করে, মানে যতটুকু হয় ওর খাওয়া আর কি। তো এই যে সকালবেলা লুচি, যেহেতু আমাদের বাসাতে আলুর দমটা খুব খায়, মানে ঝাল ঝাল হবে, মানে অনেক বেশি ঝাল হবে, একদম শুকনো মরিচ দিয়ে তার সাথে গরম গরম লুচি, মানে ভীষণ ভালো লাগে। আর এটা আমার ভাইয়ের ভীষণ পছন্দ। তো এই সকালবেলা মার বাসায় তো যেটা হয় যে সকালে খাবারটা আমার ভীষণ ভালো লাগে, যেটা আমার বাসাতে আমি করতেও পারি না, আমি খেতেও পারি না। তো মাকে শুধু বলতাম যে মা, সব করলেও ভালো লাগে, কিন্তু বাসায় গেলে একটা জিনিস আমার খারাপ লাগে, আমি সকালে নাস্তাটাকে অনেক মিস করবো। কারণ সকালবেলা আমার বানানো খুব আলসে, তারপর খাওয়াও খুব আলসে, বাবুকে দেখতে হয়, আমার একদমই হয় না। আর অনেকে চায় যে বুয়া দিয়ে নাস্তা বানায়, বুয়া দিয়ে করে, এগুলো আমার একদমই অপছন্দ, আমার খুব ঘিন ঘিন লাগে। তো বাসাতে একটু ওর যে বললাম, একটু আমার নিজস্ব কোনো যত্ন নিতে পারি না। আর বাসাতে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো আপু বললো যে একটু চুলে একটু কিছু দিয়ে দিই, চুলেই তো যাবো, একটু কিছু অ্যালোভেরাগুলো গাছে শেষ করে দিয়ে যায়। তো ভালো কথা, একটু শেষ করলাম। আর এদিকে মা রান্না করবে, তার জন্য মা কুটা বাছা করতেছে, এখানে মাছটাও ভাজতে দিয়ে দেবে। আর এটা হচ্ছে চাল কুমড়ো, তো চাল কুমড়োটা ভাজবে। যেহেতু এই চাল কুমড়ো একটু মানে বুড়া হয়ে গেছিলো, তো মা বললো এটা ঝোল করলে একদম ভালো লাগবে না, এটাকে একটু ভাজা ভাজা করি, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তো আসলে এটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে। তো এখানে ভাজতে দিয়ে দিলেও কিছুই লাগে না, একটু হলুদ লবণ দিলেই আর কি হয়ে যায়। আর আমার পুচু আমার ওড়না নিয়ে এসে ঘোরাতে বসছে খেলার জন্য, মানে ঢুমঢুম করে খেলবে আর কি। তো এদিকে আবার মাছটাও রান্না করবে, এটা হচ্ছে হাতে মাখায় রান্না করবে। তো এখানে কাঁচা পেঁয়াজ মশলা নিয়ে নিল, আর এদিকে এটা হয়েও গেল। তো এখানে মরিচের গুঁড়ো দিবে না, একটুখানি শুধু হলুদ দিল আর কাঁচা মরিচ, আর এখানে জিরা, আদা, একটু সামান্য বাটা, রসুন বাটা, সব কিছু আর কি। সব কিছু আর ব্লেন্ডারে করলে কিন্তু হয় না, কিছু জিনিস আছে পাটায় বাটার উপর কিন্তু বেশ মজা। আর সব রান্নার ভিতরেও কিন্তু আলাদা, তাই না? আর এটা যেহেতু হাতে মাখা, তো একদম হাতে মাখা করেই হবে, একদম মাছ এগুলো সহ মানে হাতে মাখা হবে। আর এগুলো ভাজা ভাজি কিচ্ছু হবে না, জাস্ট এটা ধরেই বসাই দেবে রান্না। আর এই রান্নাটা ভীষণ মজা হয়েছিল। মানে আজকে মা বলছে আজকে কোনো তোদের ঝাল খাওয়াবো না, কোনো মশলা খাবো না, আজকে সব কাঁচা মশলার তরকারি খাওয়াবো। মানে প্রতিদিন আইসে শুধু ঝাল খায় ঝাল খায়, ছেলের কথা চিন্তা করে না, মানে আমার মায়ের বয়ান আর কি এগুলো। তো এখানে হচ্ছে সব কল আর খুসা দিয়ে ভর্তা করবে, আর ওইটা হচ্ছে সব হয় না ছাল চুটটা দিয়ে একটা ভাজি আর কি। তো এইদিকে আবার দুপুরবেলা আমাদের একটু চাপটি খাইতে ইচ্ছা হইতেছিল, তো মার বললাম একটু চাপটি দাও, একটু দুধ চা দাও। আমার মানে যা অভ্যাস, একটু দুধ চা দুপুর দিকে আমার না খেলেই হয় না। তো এইদিকে ধনেপাতা দিয়ে মাছটা একদম এত হাত মাখা না, খুব মজা হয়েছিল। ওই যে মা বলছে আজকে একদম ঝাল দেবো না, তোরা এগুলো খাবি, তো ব্যাস এগুলোই খাবো, সমস্যা কি। মানে আমার তো মায়ের রান্না হলেই হয়েছে, আর মায়ের হাতে যা রান্না সবই আমার কাছে মজা লাগে। তো এই যে হয়ে গেল, এটা হচ্ছে বাড়তেছিল, আর আমার পুচু এটা দেখছে, আমার পুচু একটু খাবে। তো টেবিলের কাছে আমরা দাঁড়াইছিলাম আর কি, মা ছেলে। তো মা যখন এগুলো ভাজাভাজি করে নিয়ে আসতেছিল, মানে আমার ছেলে দেখলে ওর চোখে যেটা ভালো লাগবে তখন এটাও চায়। তো আমরা রান্না বান্নার ফাঁকে একটু চাপটি চা খাই, আর আমার তো ভীষণ পছন্দ। এখন এই ভাজিটা মা বসাই দিচ্ছে, এটা হচ্ছে খোসা ভাজি আর কি, চাল কুমড়ো না কিন্তু লাউয়ের খোসা মনে হয়। তো আলু দুইটা করলো, এখন এটা আমার মা একটু বা মুখে দিচ্ছিল খাওয়ায়, এখন আমার ছেলেও টুকটুক করে খাচ্ছে, মানে ওর এটা ভালো লাগতেছে আলুগুলো। তো এখানে হচ্ছে ওই যে বললাম যে কাঁচকলার খোসাটা ভর্তা। তো এটা বাটাবাটি শেষ, আর এখন এটা হচ্ছে একটু বাগার দিবে। তো এটা কিন্তু ভীষণ মজা লাগে এভাবে বাগার দিয়ে রান্না করলে, মানে কিচ্ছু দেওয়া লাগে না, শুধু কুসাটা একটু বাটলে আর পেঁয়াজ রসুনের একটু বাগার ঝাল, একটু মানে কাঁচামরিচ আর কি দিয়ে একটু হলুদ লবণ দিলেই ব্যাস, এত সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর এই যে আমি বসে পড়ছি গরম গরম ভাত নিয়ে, আজকে সব ভাজা পোড়া না, একদম মানে ফ্রাই ফ্রাই সব কিছু। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর পেজটা অবশ্যই ফলো দিতে বলবো। সব ভালো থেকে আল্লাহ।